জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয়, ম্যাক্সিমামটাই ভালো। আর মাঝে মাঝে এরকম হালকা হালকা ছোট ছোট বোল্ডার রাস্তা পড়বে, বাদ বাকি কিন্তু ডেঞ্জার বা লুজ বোল্ডার রুট আমার যতটুকু জানা আছে। গাইস সামনে পুরনো বরফ দেখতে পাচ্ছি, এখান থেকে মেঘগুলো জাস্ট যাচ্ছে দেখো। আর এটারই ইঙ্গিত যে আমরা খুব তাড়াতাড়ি প্রকৃতির মাঝে হাঁটাতে চলেছি। ইয়মথাং এখনো 10 কিলোমিটার বাকি, আর মোটামুটিভাবে আমাদের রাস্তার আশেপাশে বরফ কিন্তু দেখা স্টার্ট হয়ে গেছে। যদিও ফ্রেশ স্নো নয়, স্নোর ওপরে নোংরা পড়ে আছে, বাট তাও এই টাইমে তো এটার কোনো তুলনাই হয় না, মানে রিলিফ পাচ্ছি এটা জাস্ট। গুড মর্নিং ফ্রম লাচুং। আর ব্রেকফাস্ট নিয়ে একেবারে তোমাদের সাথে চলে এলাম ভিডিওটা স্টার্ট করতে। আজকে তারিখ হলো 30শে মার্চ 2025, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে অলরেডি 10টা 10। আর আমরা বেরোবো আজকে জিরো পয়েন্টের দিকে। আর জিরো পয়েন্টে যেটুকু শুনলাম হেভি স্নো, মানে স্নোয়ের চাপ আছে। জিরো পয়েন্টের ডিস্টেন্স এখান থেকে 52 কিলোমিটার, বাট আমাদের রাইডটা কিন্তু আজকে 52 কিলোমিটার হবে না, আরো 20 কিলোমিটার আগে। মানে ইয়মথাং থেকে তো আমরা বরফ ভালোই পাবো, আর ম্যাক্সিমাম ইয়মথাং থেকে 5-7 কিলোমিটার হয়তো যেতে পারবো। তবে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো চলো একেবারে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:00, আর আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস জিরো পয়েন্টের দিকে। আর আমি কিন্তু গোপ্রো এখনো পর্যন্ত মানে মাউন্ট করিনি হেলমেটে, কারণ সামনে পড়বে চেকপোস্টে কিন্তু আগেবারে হেভি অবজেকশন করেছিল। গুরুদংমাল লেকের থেকে জিরো পয়েন্টে গোপ্রো নিয়ে বেশি অবজেকশন করে, তাই আমি চেকপোস্ট ক্রস করবো, চেকপোস্টে কথা বলবো, তারপরে তোমাদেরকে আপডেট দিতে পারবো, বা আমি গোপ্রো লাগাতে পারবো কিনা সেটাও জানতে পারবো। তো চলো জার্নিটাকে আমরা স্টার্ট করি। ওয়েলকাম টু গাইস মোটো ব্লগিং সেটআপ। ইয়মথাং এখান থেকে 20 কিলোমিটার, আর আমি বেশ 2-3-4 জায়গায়, ইভেন এখানে যে স্যারেরা ক্রিকেট খেলছেন সেখানেও আমি জিজ্ঞাসা করে নিয়েছি। মোটামুটি আর্মি ক্যাম্প ছাড়া তুমি শ্যুট করতে পারো, আর্মি ক্যাম্পের কোনো ব্লগ না রাখলেই হলো। আমি 2-3 জায়গায় আমি জিজ্ঞাসা করার পরেই আমি মাউন্ট করলাম। একটা কথা, লাচুং থেকে যখন তোমরা বেরোবে প্রথম 3-4 কিলোমিটার জুড়ে পুরোটাই আর্মি ক্যাম্প থাকবে। প্রথম 3-4 কিলোমিটারে তোমরা কিন্তু মাউন্ট করো না, তারপর থেকে এই 20 কিলোমিটারের এই মাইলস্টোন যেটা ছিল ওখান থেকে মাউন্ট করতে পারো। জাস্ট আমার পেছনেই আর্মি ক্যাম্প শেষ হলো, আমি মাউন্ট করে নিলাম। আর একটা কথা, তোমরা লাচুং থেকে বেরিয়েই প্রথম 2-3 কিলোমিটারের ভেতরেই কিন্তু একটা পুলিশ চেকপোস্ট পড়বে, দেখবে রাইট সাইডে অ্যারো করা পুলিশ চেকপোস্ট বলে। ওখানে কিন্তু তোমাদের ঢুকতে হবে, কেউ কিন্তু তোমাদের দাঁড় করাবে না কিছু, ওখানে তোমাদের ঢুকতে হবে। ওখানে ঢুকে একটা তোমাদের টোকেন আনতে হবে। টোকেনটা তার ঠিক 1-2 কিলোমিটারের ভেতরেই একটা আর্মি ক্যাম্প পড়বে, সেখানে জমা দিলে তবেই কিন্তু তোমাদের আবার এপারে আসতে দেবে। ওই টোকেনটা তোমাদের অবশ্যই কালেক্ট করতে হবে, নয়তো ফের তোমাদের ব্যাক করতে হবে। জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয়, ম্যাক্সিমামটাই ভালো। আর মাঝে মাঝে এরকম হালকা হালকা ছোট ছোট বোল্ডার রাস্তা পড়বে, বাদ বাকি কিন্তু ডেঞ্জার বা লুজ বোল্ডার রুট আমার যতটুকু জানা আছে সেরকম কিন্তু কিছু পড়ে না। এইরকম টাইপের রাস্তা হালকা হালকা পড়বে। গাইস সামনে পুরনো বরফ দেখতে পাচ্ছি, এখান থেকে মেঘগুলো জাস্ট যাচ্ছে দেখো। আর এটারই ইঙ্গিত যে আমরা খুব তাড়াতাড়ি প্রকৃতির মাঝে হাঁটাতে চলেছি। মানে জাস্ট ফিলিংসটা বলে বোঝানোর মতো না, এই জায়গাটা মানে অসাধারণ লাগছে। আর শরীরে যেন একটা আলাদাই এনার্জি বুস্ট হচ্ছে। ও ভাই কি সুন্দর পরিবেশ, সত্যি বলছি আমি জিরো পয়েন্ট এলে আমি নিজেকে মানে হারিয়ে ফেলি। না এত সুন্দর চারিদিকের পরিবেশ, গাছপালা, এগুলো জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাতেই দেখা যায়। কতটা উপরে উঠে এসছি দেখো আমরা, জাস্ট মেঘগুলো কেমন যাচ্ছে দেখো, মানে বিভৎস চোখের সামনে এরকম সিন দেখলে মানে জাস্ট মেঘের দেশে আমি হারিয়ে যাচ্ছি। সামনেটা খালি দেখো কিরকম স্নো পড়ে আছে, যদিও কি ফ্রেশ স্নো নয়, এটা পুরনো স্নো, উপরে নোংরা পড়ে গেছে। আর সাথে মেঘগুলো কেমন যাচ্ছে দেখো, মানে আমরা খুব তাড়াতাড়ি যে স্নো দেখা পাবো সেটারই ইঙ্গিত এটা। ইয়মথাং এখনো 10 কিলোমিটার বাকি, আর মোটামুটিভাবে আমাদের রাস্তার আশেপাশে বরফ কিন্তু দেখা স্টার্ট হয়ে গেছে। যদিও ফ্রেশ স্নো নয়, স্নোর ওপরে নোংরা পড়ে আছে, বাট তাও আলাদাই একটা অনুভূতি। মোটামুটি রাস্তার আশেপাশে তো বরফ দেখা শুরু হয়ে গেছে, বাট এই যে গাছগুলো আছে না, ইয়মথাং ঢোকার আগে পর্যন্ত এই গাছগুলো আছে, মানে বেশি করে আছে। এইগুলোতে বরফ পড়ে থাকলে
মানে একটা বীভৎস লেভেলের দেখতে লাগে অ্যাকচুয়ালি, সেটার আমি সাক্ষী রয়েছি। ওই জন্য আমি আরও ভালো করে জানি রাস্তায় পড়ে থাকা, ভ্যালিতে পড়ে থাকা আর এই গাছগুলোর মধ্যে পড়ে থাকার মধ্যে অনেক তফাৎ আছে। টোটাল এই গাছগুলো যখন সাদা হয়ে থাকবে না, আলাদাই একটা চরম লেভেলের শান্তি লাগে। দেখা যাক সামনে এগোই কতটা বরফ বা কতটা স্নো আমাদের জন্য ওয়েট করছে। আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছে, 11টার সময় আমরা বেরিয়েছি আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11:57। আর ইয়মথাংয়ের ডিস্টেন্স এখান থেকে আর 5 কিলোমিটার মতো। আমরা এখন চলে এসেছি দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইয়মথাং ভ্যালিতে। আর পাশ দিয়েই বয়ে চলেছে ইয়মথাং ভ্যালির যে নদীটা, আর ওখানে বসার সিটও আছে। তো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাবো। এমনি আমরা লেটে রান করছি, প্লাস এখনও পর্যন্ত সেরকম আমরা স্নো দেখতে পাইনি, তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন ক্রস করছি শিব মন্দিরের ব্রিজ, আর সামনেই পড়বে আমাদের শিব মন্দির। আমরা প্রায় ইয়মথাং থেকে 5.5-6 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি, বাট সেরকম বরফের কোনো চাপ নেই, রাস্তা ক্লিয়ার আছে, তাই আমরা আরও এগোতে পারবো আশা করছি। ইয়মথাং থেকে 20 কিলোমিটার আমরা রাইড করেছি, আর 0 পয়েন্ট কিন্তু এখনও 10 কিলোমিটার মতো বাকি আছে। বাট ওপরের ওয়েদার খুব খারাপ, আর বললো এই যা আছে এর থেকে বেটার আর ওপরে কিছু নেই। আর ওপরে এখানে টাইমও তো অনেক বেজে গেছে, আমরা মানে 1টা বেজে গেছে, অনেক দেরি করে বেরিয়েছি। হেভি ঠান্ডা লাগছে, বাট এই ভিউটা মানে পয়সা উসুল করা ভিউ। যদিও বা কি এর থেকে অনেক অনেক বেশি ভালো ভিউ 0 পয়েন্টে এর আগে আমি পেয়েছি, বাট ঠিক আছে, মানিয়ে নেওয়ার জন্য খুব ভালো, দারুণ লাগছে চোখের সামনে। জাস্ট ভিউটা তোমার সামনে শেয়ার করছি, এবার দেখে নাও। মোটামুটি গ্লাভস ছাড়া ভিডিও করা হেভি টাফ হয়ে যাচ্ছে, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। বাট কয়েকটা ফটো তুলবো, কিছু শর্টস বানাবো, বানিয়ে এখান থেকে আমরা নিচের দিকে নামবো, কারণ ইয়মথাং ভ্যালিতেও আমাদের দাঁড়ানোর কিছু প্ল্যান আছে। বেশ কিছু ফটো তুললাম আমরা এখানে, টুকটাক ভিডিও করলাম। হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, তার মাঝখানে এবারে রিটার্ন করবো আমরা, তার মাঝখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, দেখাচ্ছি দেখো। এই টাইমে তো এটার কোনো তুলনাই হয় না, মানে রিলিফ পাচ্ছি এটা জাস্ট। আমরা এবার এখান থেকে বেরোবো, আর বেরোনোর টাইম হালকা একদম একটা স্নোফলস হচ্ছে, এটা মানে ক্যামেরার লেন্সে ধরা পড়াটা খুব চাপের ব্যাপার। একদম হালকা স্নোফলস হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে বেরোলাম, এখন ফোনের ক্যামেরাতে ভিডিও করছি, কারণটা হলো শিব মন্দির চেকপোস্ট থেকে আমাদের গোপ্রোটাকে খুলে রাখতে বলা হয়েছে। আর একদম হালকা হালকা গুড়ি গুড়ি স্নোফলসকে সাথে নিয়ে আমরা এগোচ্ছি। হালকা হালকা দু একটা মুখে এসেও লাগছে, বুঝতে পারছি। আর সামনে শুধু ভিউটা দেখো জাস্ট। আসার সময় তো আমি এটা দেখাতে পারলাম না, গোপ্রোটা আমার খোলা ছিল বলে, আমি যেটা বারণ করেছে তারপরে আর আমি করলাম না। একটা জিনিস দেখলাম, আর্মি ক্যাম্প নিয়ে মানে প্রবলেম আর কি, তো আর্মি স্যারদের কোনো প্রবলেম নেই, ওনারা বলেই দিচ্ছেন যে ক্যাম্প ছাড়া তোমরা ভিডিও করো, অসুবিধা নেই। আর পুলিশ তো 600 টাকা দিল, তার উপর দিয়ে বললো কোনো টোটালি ভিডিও করা যাবে না, ক্যামেরা তুলে না। ওকে, কোনো ব্যাপার নয়, জাস্ট এইবারের ভিউটা ও পুরো একদম সাদাই সাদা হয়ে আছে, চোখে লাগছে। স্নোগুলো এসে ছোট্ট ছোট্ট গুড়ি স্নো এসে চোখে লাগছে। হেলমেটের গ্লাস খুলে চালাচ্ছি, কারণ ভয়েসটা নয়তো একদমই শুনতে পাবো না তোমরা। জাস্ট এখানটা আবার দাঁড়াই, লেফট সাইডটা একটু দেখাও তো, লেফট সাইড সাদা চাদর যেন বিছানো আছে। তো আস্তে আস্তে করে আমরা এগোই, ওর পক্ষেও ক্যামেরাটা ধরে রাখা সম্ভব হচ্ছে না, প্রচণ্ডই ঠান্ডা লাগছে হাতে। তো নিচের দিকে নামি, তারপরে গোপ্রো আবার মাউন্ট করে নেব। আমরা ইয়মথাং ভ্যালিতে দাঁড়িয়ে আছি, আর পেছনেই ইয়মথাং ভ্যালি। আর দাঁড়ালাম না এখানে, কারণ ওয়েদার খারাপ হয়ে আসছে, প্লাস ইয়মথাং ভ্যালি একদম পুরো শুকনো খটখটে, না কোথাও বরফ আছে না কিছু আছে। তো এই দেখতে পাচ্ছ পুরো ইয়মথাং ভ্যালি, ওই জন্য আর দাঁড়ালাম না। এমনিতে ঘড়িতে টাইমও হয়ে গেছে 2:23, আমরা বেরিয়েও গেলাম। এদিকে মনোজিৎও চলে আসছে। এই টোটাল ইয়মথাং ভ্যালির অবস্থা।
জিরো পয়েন্ট থেকে ফিরতে ফিরতে মানে একটা বিভৎস, মানে ইয়ংথাকের পর থেকে বিভৎস মেঘ চলে আসে রাস্তায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখনো পুরো পুরো মেঘে মেঘ লাচুং এখন। তো আমরা বেরোবো এক্ষুনি বাইরে। আর এই ভিডিওটা আসার সময় যে কুয়াশা বা মেঘ পেয়েছি না, তার একটা ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করছি, জাস্ট দেখে নাও এটা। দেখলে তো রাস্তায় কিরকম মেঘ ছিল। আর ক্যামেরাতে মানে আমি যেটা নিজে ফিল করি তার তো সামান্য কিছু অংশ ক্যামেরায় শেয়ার হয়, তার থেকে বেশি তো ক্যামেরায় বোঝা যায় না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।